নমস্কার। চেম্বার শেষ করব এমন মুহূর্তে হঠাৎ একজন দৌড়াতে এলো। এই কথাটা আপনাদের না বললেও নয়। আপনাদের জেনে রাখা প্রয়োজন। দৌড়াতে এলো, একজন তাকে নিয়ে এলো। হঠাৎ কি হয়েছে ডাক্তারবাবু? হাতে খুব ব্যথা হচ্ছে, বাঁ হাতে, এবং তার সাথে পেটে ব্যথা হচ্ছে। এবার তার জন্য আমি বললাম, "তাহলে সকাল থেকে যখন ব্যথা হচ্ছে তাহলে আপনি বাড়িতে বসে কি করেছেন? দেখাননি কেন অন্য কোনো ডাক্তার বা যেকোনো ডাক্তারকে?" সে তখন বলছে, ডাক্তারবাবু বাইরের থেকে ফার্মাসির থেকে ওষুধ কিনে খেয়েছি। কিসের ওষুধ? ব্যথার ওষুধ, গ্যাসের ওষুধ, এই দুটো ওষুধ কিনে কিন্তু খেয়েছি। এবার খাওয়ার পর থেকে একটু কমেও আবার বিকাল থেকে অস্বস্তি হচ্ছে এবং ব্যথা আবার শুরু হয়ে গেছে। আমার কাছে আসার পরে আমি তাকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পাই, তার হার্টের একটু সমস্যা দেখা যাচ্ছে। এবং হার্টে মানে হৃৎপিণ্ডে ব্যথা হচ্ছে, পেইন হচ্ছে, যেটাকে আমরা অ্যানজাইনা বলি, এবং তার সাথে দেখলাম যে তার ট্রাইগ্লিসারাইড লেভেল বেশি, কোলেস্টেরলের পরিমাণ বেশি, এবং সে কিন্তু অ্যালকোহলও সেবন করে এবং ফ্যাট ফুড জাতীয় খাবার, ফাস্ট ফুড খাবার কিন্তু সে বেশি খায়। এর জন্য তাকে সেইরকম ডায়েটের পরামর্শ দেওয়া হলো এবং ওষুধ দেওয়াতে সে কিন্তু রীতিমতো অনেকটাই সুস্থ হয়ে আছে এখনো অবধি এবং ভালো আছে। তাহলে এই কথাটা আপনাদের মনে রাখতে হবে, হাতে ব্যথা বা বুকে ব্যথা বা পেটে ব্যথা যেখানেই ব্যথা হোক না কেন, অবশ্যই ডাক্তারবাবুর কাছে যান। কারণ হার্টের ব্যথা কিন্তু অনেক সময় পেটেও রেফার করেন। তাহলে পেটে ব্যথা বলে আমি বসে থাকলাম বাড়িতে, একটা ব্যথার ওষুধ খেয়ে নিলাম, এটা করবেন না। আর ব্যথার ওষুধ বাইরের থেকে কিনে খাবেন না, গ্যাসের ওষুধও বাইরের থেকে কিনে খাবেন না, ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে অবশ্যই খাবেন। এবং শরীরের কোথাও ব্যথা হলেই বা কোনো জায়গায় একটু অস্বস্তি বোধ হচ্ছে, ভালো লাগছে না শরীরটা, এই মতো অবস্থা হলেই অবশ্যই ডাক্তারবাবুর কাছে যান। সে পরামর্শ দেবে, কতগুলো টেস্ট করে নেবে, তাতে আপনিও সুস্থ থাকবেন এবং পরিবারের লোকও সুস্থ থাকবে, ভালো থাকবেন। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং যারা এরকম বাইরের থেকে ওষুধ কিনে খায় অবশ্যই তাদেরকে এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিন। নমস্কার।